ও নবীজি, বেলাল তো মসজিদে নববীতে আজান দেয়, কিন্তু আজান তো সহি হয় না। আজান সহি হয় না বলে, কেন সহি হয় না? বলে আশহাদু বলবে, উনি বলে আসহাদু, শিন বলতে পারে না। ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আল্লাহ বলবে, বলে আসহাদু আল্লাহ। সাহাবায়ে কেরাম সমালোচনা করতে লাগলেন। নবী আমার ডেকে বললেন, সাহাবীরা রে, পরামর্শ করে দেখো কি করা যায়। বলে পরামর্শ করে এসে সিদ্ধান্ত নেওয়া হলো, বেলালের আজান যেহেতু শুদ্ধ হয় না, ওই বেলালকে দিয়ে আর আজান দেওয়ানো হবে না। এইবার সুন্দর কণ্ঠওয়ালা, এইবার সুন্দর সুন্দর উচ্চারণওয়ালা, এইবার সহি উচ্চারণওয়ালা একজন মুয়াজ্জিনকে ঠিক করলেন। নবী আমার ডেকে বললেন, বেলাল তুমি ফজরের নামাজ থেকে আর আজান দিবা না। সকলেই মসজিদে নববী থেকে ঈশার নামাজ আদায় করে চলে গেলেন। একজন ব্যক্তি যায় না, সেটা হলো বেলাল। বেলালের চোখের মধ্যে ঘুম নাই, কান্না করে আর ডেকে বলে, আল্লাহ গো, আমাকে মুয়াজ্জিন বানাইছো তুমি, আমাকে চাকরি দিয়েছো তুমি। ও আল্লাহ, আমি ছিলাম গোলাম, আমি ছিলাম গোলামের ছেলে গোলাম, আমার বাবাও ছিল গোলাম, সেই গোলামি থেকে তুমি আমাকে উঠায় নিয়ে আসছো, মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছো। ও আল্লাহ গো, তোমার বন্ধু আমাকে মুয়াজ্জিন থেকে বাতিল ঘোষণা করেছে, আমার চাকরি নষ্ট করে দিয়েছে। ও আল্লাহ গো, আমি মসজিদে নববীতে আজান দিতে চাই, তোমার কাছে আমার চাওয়া হলো, তুমি না হয়তো আমার উচ্চারণটা সঠিক বানায় দিবা, আসহাদুর কাছে আশহাদু বানায় দিবা, না হলে তুমি আজানটাই পাল্টায় দিবা। আল্লাহু আকবার জোরে বলে। বেলালের কত বড় কথা, আল্লাহর সঙ্গে মহব্বত এত বেশি, আল্লাহর কাছে এত বড় চাওয়া সে বলেছে। আল্লাহ জানায় দিলেন, বেলাল আজান পাল্টানো লাগবে না, তোমার আসহাদু আশহাদু আল্লাহ হওয়া লাগবে না, তুমি ভুল তেলাওয়াত করবা, তুমি ভুল উচ্চারণ করবা, কিন্তু কবুল করব আমি আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় কেন? রাত হয়ে গেছে, মসজিদে নববীতে আজান হয়ে গেছে, এত সুন্দর আজান, কিন্তু আর ফজরের রক্তই হয় না, পরিষ্কার হয় না। আকাশ পরিষ্কার হলেই তো নামাজ আদায় করবে, আজান হয়েছে তো অন্ধকারই থাকে, আর পরিষ্কার হয় না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এমনটা হচ্ছে? আজান তো হয়েছে কখন, এখন তো পরিষ্কার হওয়ার কথা, সুবহ সাদেক হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত অন্ধকার কেন দূর হয় না? নবী আমার টেনশনে পড়ে গেল। আল্লাহ তাআলাকে দেখে বলতেছে, আল্লাহ গো, কি হলো, এমন অবস্থা হলো কেন? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে বললেন, যাও। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়েছে বলেন তো দেখি, আল্লাহর কাছে কি বলেছে? নবী আমার দেখে বলতেছে, জিবরাইল কেন এমনটা হলো? আজকে কেন সুবহ সাদেক হয় না? আজকে কেন পরিষ্কার হয় না? অন্ধকার কেন দূর হয় না? জিবরাইল আমিন ডেকে বলতেছে, ও নবীজি, আজকে তো এখন পর্যন্ত মসজিদে নববীতে আজানই হয় নাই। নবী আমার ডেকে বললেন, জিবরাইল আজান তো হয়েছে, বরং অন্যান্য দিনের চাইতে আজকে আরো সহিভাবে আজান দেওয়া হয়েছে। জিবরাইল আমিন ডেকে বলতেছে, নবীজি, আজকের আজান আমি জিবরাইলও শুনে নাই, আসমানের কোন ফেরেশতা আজকের আজান শুনে নাই, কিন্তু নবীজি বেলাল যখন আজান দেয়, আসমানের সমস্ত ফেরেশতারা সেই আজানের আওয়াজ শুনতে পায়, এমনকি ওই আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়।